আর এই যে ফ্যাসিস্টদের কথা বারবার উচ্চারণ করতে চান না, ওটার উপরেও তার কিন্তু একটা বিশাল মেসেজ ছিল তার কর্মীদের কাছে, যে আমরা কি সারাক্ষণ এটা নিয়ে পড়ে থাকবো, নাকি রাষ্ট্র সংস্কার করব, আমরা দেশ গঠন করব। এই জায়গাটার একটা ক্লিয়ার আপনাকে বুঝতে হবে যে আমরা আসলে আওয়ামী লীগকে কিভাবে বাংলাদেশে চাই। জামায়াত ইসলাম বাংলাদেশের একটা ভালো সংগঠন তখন মাথায় ছিল, কিন্তু এখন তাদের মাথায় নাই। এখন বলে তারা খারাপ সংগঠন, এখন তাদেরকে ফাঁসি দিয়েছে। আজকে ওই একই উপায়ে, আমি বলছি না যেই পাতে তারা কিছু করে মানে সেই পাতেই ভিন্ন কিছু করে। আমি খারাপ ভাষায় আর বললাম না যে এই আওয়ামী লীগ হচ্ছে তাদের যখন যেটার প্রয়োজন সেইটা করবে। আওয়ামী লীগের যে বিষয়টা আপনি বলেছেন, এটা বাংলাদেশের প্রেক্ষাপটে আমি বারবার এ ব্যাপারে বলেছি। ব্যক্তিগত আমার মতামত হচ্ছে, যেই নৌকা, যেই আওয়ামী লীগ আমার ভাইদেরকে শহীদ করেছে, মেরে ফেলেছে, গুলি করেছে, তাকে পাশে নিয়ে আবার আমি এমপি ইলেকশন করব, মিছিল করব, একদিকে নৌকার প্রার্থী আর একদিকে আমি প্রার্থী, এই খুনের সাথে আমি মিছিল করব, মিটিং করব, তাকে নিয়ে আবার খুনিদেরকে পুলিশ প্রোটেকশন দিয়ে প্রার্থী হিসেবে রাখবে, এইটার পক্ষে আমি ব্যক্তিগতভাবে না। কেন না? কারণ তাহলে আমার এই শহীদই যে মানুষগুলো মৃত্যুবরণ করেছে তাদের রক্তের সাথে বেইমানি হয়। হ্যাঁ, তাদেরকে তাদের জায়গা থেকে বিচার হবে, সবকিছু হবে, তারপরেও আমি রাজি না। কারণ এমন একটা দুর্ঘটনা তারা ঘটিয়েছে, সেটাকে কোনোভাবে ক্ষমার অযোগ্য। অনেকেই এখন তাহলে আমরা কেন ক্ষমা করে দিতে চাচ্ছি? মানে আমরা জামাতের আমিরকে সেরকম বক্তব্য দিতে শুনছি, তারপরে বিএনপি কে শুনছি ওনারা নির্বাচনে আনতে চান বা ওনারা নিষিদ্ধ করতে চান না, সেরকম বক্তব্য শুনছি। তো যারা এত বড় অপরাধ করেছে, ইভেন কি জামাতের আমি তো বলেছেন ফেসিস্ট বলতে চান না উনি। না, আমি তার বক্তব্য স্পষ্ট শুনেছি। তার বক্তব্য, দুটো বক্তব্যই আমি শুনেছি। আমি দুটো বক্তব্য ক্লিয়ার, যে পরবর্তীতে তার যে সংশোধনী বা পরবর্তীতে মানুষের কাছে নতুন করে বলা, সেটাও আমি শুনেছি। প্রথম বক্তব্যটা তার যেটা ছিল সেটা হচ্ছে এই যে মানে বাংলাদেশের মানুষদেরকে ক্ষমা করার বিষয়টা, সেটা কিন্তু স্পষ্ট হয়েছে। তার নেতাকর্মীদেরকে বলেছে যে যারা অপরাধী তাদেরকে বিচারের কাঠগড়ায় আনতে হবে, আর যারা অপরাধী না তাদেরকে তো আপনি অন্যায়ভাবে কারো উপরে জুলুম অত্যাচার করবেন না। এটা তার একটা গুড মেসেজ, যে পরবর্তী প্রজন্মের জন্য তাদেরকে সাথে নিয়ে কাজ করার জন্য। সেটার মানে এই নয় যে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগকে নিয়ে করবে। এ ধরনের বক্তব্য আমাদেরও দলের পক্ষ থেকে যখন যেটা এসেছে সংশোধনী আকারেও কিন্তু আবার পরবর্তীতে অনেকগুলো বক্তব্য এসেছে। আবার এই যে ফ্যাসিস্টদের কথা বারবার উচ্চারণ করতে চান না, ওটার উপরেও তার কিন্তু একটা বিশাল মেসেজ ছিল তার কর্মীদের কাছে, যে আমরা কি সারাক্ষণ এটা নিয়ে পড়ে থাকবো, নাকি রাষ্ট্র সংস্কার করব, আমরা দেশ গঠন করব। এই জায়গাটার একটা ক্লিয়ার আপনাকে বুঝতে হবে যে আমরা আসলে আওয়ামী লীগকে কিভাবে বাংলাদেশে চাই, আমরা আসলে আওয়ামী লীগকে কোন জায়গায় দেখতে চাই। এখন এই জায়গাটায় আমার শব্দ চয়ন একরকম হবে, নিশ্চয়ই একটু পরে মাহবুব ভাই কথা বললে আপনি দেখবেন তার থেকে আরো জ্ঞান গর্ব ভালো কোনো সমাধান আসতে পারে। ইন্টেলেকচুয়াল পার্টগুলো এভাবেই হবে, কিন্তু মূল থিমটা হচ্ছে কেউই এদেশে আওয়ামী লীগকে পুনর্বাসিত হতে দিতে চায় না, দেখতে চায় না। যেটা আপনি দেখেন, গতকালকেও আমার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলে দিয়েছেন যে আমরা এভাবে বলিনি যে আমার কি বলে আওয়ামী লীগকে আমরা নির্বাচনে চাই, যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বলার পরে তিনি আবার বলেছেন, প্রতিবাদ করেছেন। তিনি বলেছেন যে আমরা চাই জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করুক। আর এর মধ্যে অনেক কথা আছে। একজন পার্টির মহাসচিব কিংবা চেয়ারম্যান যখন যে কথা বলছেন, ওই কথার মধ্যে অনেকগুলো মেসেজ থাকতে পারে। সেটাকে আপনাকে ক্যারি করার মতো, বোঝার মতো, সময় উপযোগী জায়গা অনুযায়ী আপনাকে বুঝতে হবে। তবে আমার ব্যক্তিগত যদি আপনি মতামত জিজ্ঞেস করেন, সেখানে স্পষ্ট আমি কোনো খুনিকে এই অন্তত পক্ষে এই নির্বাচনে তার সাথে কন্টেস্ট করতে আমরা চাই না, তাকে আমরা পাশে চাই না। এটা তাদের একটা ষড়যন্ত্রের অংশ। তারা এখন আওয়ামী লীগ নিজ দায়িত্বেই ওই মাপ চাবো প্রয়োজনে, গতকালকে দেখেছেন আওয়ামী লীগের পেজই তারা ছেড়ে দিয়েছে। অর্থ হচ্ছে এটা হচ্ছে একটা টিপস, মানে শুরু করে দিল, কয়েকদিন পরেই দেখবেন তারা আবার একটা লেটার হেডে বলবে আমরা মাপ চেয়েছি, অতএব আমাদেরকে ক্ষমা করে দাও। এরপরে আপনি আর টকশো করে কোনো পাবেন না, বলবে আমরা তো মাপ চেয়েছি। এখন তারপরে আপনি ওই যে মাপ চাবে, মাপ চাওয়া হয়ে গেলে তাকে আপনি কোলে নিয়ে ঘুরবেন। এই ধরনের ষড়যন্ত্র তারা শুরু করেছে, এবং এটা আওয়ামী লীগের একটা স্বভাবজাত চরিত্র। তারা কিন্তু পূর্বেও এই কাজগুলো করেছে, জামাতের সাথে একসাথে আন্দোলন করে বিএনপির সেই সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নামানোর জন্য সেই যে তত্ত্বাবধায়ক সরকার ফর্মুলা, তখন কিন্তু জামাত হালাল ছিল। আকাম কিন্তু তখন এই শেখ হাসিনা তখন কিন্তু মাথায় ছিল না যে জামাত ইসলাম বাংলাদেশের একটা ভালো সংগঠন, তখন মাথায় ছিল, কিন্তু এখন তাদের মাথায় নাই। এখন বলে তারা খারাপ সংগঠন, এখন তাদেরকে ফাঁসি দিয়েছে। আজকে ওই একই উপায়ে, আমি বলছি না যেই পাতে তারা কিছু করে
মানে সেই পাতেই ভিন্ন কিছু করে, আমি খারাপ ভাষায় আর বললাম না, যে এই আওয়ামী লীগ হচ্ছে তাদের যখন যেটার প্রয়োজন সেইটা করবে। অর্থাৎ আমরা যারা তরুণ প্রজন্মের বৈষম্য বিরোধী আন্দোলনে সরাসরি যারা সম্পৃক্ত ছিলাম, দল আদর্শ ভিন্ন হতে পারে, আমরা বিশ্বাস করি এই ফ্যাসিজমের সাথে কারো কোনো রিলেশন আমাদের থাকার সুযোগ নেই, এবং কেউ রক্ষা করুক সেটা আমরা চাই না। আপনাকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ।